মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, জমকালো আয়োজন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের জামিরবাড়ি হুজুরপাড়া কাউসার মোড় নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর। এদিন উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরবাড়ি একরামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ খন্দকার একরামুল হক বাদশাহ হুজুর এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনারাই ইউনিয়ন শাখার 2 নং ওয়ার্ডের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমিনুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মশিয়ার রহমান। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও জামিরবাড়ি কেবি স্পোর্টিং ক্লাবের সকল স্বেচ্ছাসেবী সদস্যগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনেই মাঠ কাঁপানো হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয় দুটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ক্লিনিকপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব ডুগডুগি বনাম ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব চিলাহাটি। এদিন 3 জন অভিজ্ঞ রেফারির তত্ত্বাবধানে পরিচালিত ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাট হাতে মাঠে নামে ক্লিনিকপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব ডুগডুগি। ইনিংসের শুরুতে একটি উইকেটের পতন হলে দারুণভাবে হোঁচট খায় ক্লিনিকপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব। তবে এরপরেই একজন অভিজ্ঞ মারমুখী ব্যাটারের ব্যাটিংয়ের তোপে স্কোর বোর্ডে রান বৃদ্ধি পেতে থাকে ক্লিনিকপাড়া টাইগার স্পোর্টিং ক্লাবের। ইনিংসের এক পর্যায়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উইকেটটির পতন হলে একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকে ক্লিনিকপাড়া টাইগার স্পোর্টিং ক্লাবের সতীর্থরা। সবশেষে 7 ওভারের খেলায় 5টি উইকেট হারিয়ে 55 রান সংগ্রহ করে 56 রানের টার্গেট দিয়ে ফিল্ডিং এ নামে ক্লিনিকপাড়া টাইগার্স স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এদিন দুর্দান্ত পারফরমেন্স আর নান্দনিক ব্যাটিং করে রীতিমতো তাক লাগিয়ে দেয় ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব চিলাহাটি। দলটি খুব অনায়াসে 5 ওভার 3 বলে 56 রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয়। এদিন জামিরবাড়ি হুজুরপাড়া কাউসার মোড় নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জামিরবাড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ খন্দকার একরামুল হক বাদশাহ হুজুর ভিলেজ টিভি 96-কে বলেন, কেবি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের এই জামিরবাড়ি কিসামত সোনাই কাউসা বাজারে যে ইয়াং যুব সমাজরা যে খেলার একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটা আসলে একটা মহৎ কাজ। এই ধরনের মহৎ কাজ আমাদের প্রতিটা এলাকায় করা দরকার, কারণ এই মহৎ কাজের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি যে তারা নেশাকে বাদ দিয়ে ক্রিয়াকে আলিঙ্গন করে নিয়েছে। ক্রিয়ার মাধ্যমে আমাদের সুশীল সমাজকে গড়ে তুলবে। এই ধরনের মহৎ কাজ আমাদের আরও বেশি বেশি করা দরকার। যাই হোক, এই মহৎ কাজ উদ্যোগ গ্রহণ করায় আমার এই এলাকার যুব সমাজকে অনেক অনেক ধন্যবাদ। হুজুরপাড়া কাউসা মোড়ে যে উদ্যোগ এই ক্রিকেট খেলার 100 জন যুব সমাজ নিয়ে আমি আশা করি এরা সুন্দরভাবে খেলাটা পরিচালনা করবে। আর আমাদের এই যুব সমাজ নিয়েই সারা বাংলাদেশ আগাবে এই বলিয়া। টুর্নামেন্টটির আয়োজন সম্পর্কে জানতে চাইলে আয়োজক কমিটি ভিলেজ টিভি 96-কে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। জামিরবাড়ি কেবি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আসলে আজকে আমাদের আয়োজনটা নাইট শট টুর্নামেন্ট 2024 আমাদের কেবি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করলাম এবং সবাই সদস্য মিলে খুব পরিশ্রমের ভিতর দিয়ে আমাদের এই খেলাটা শেষ করলাম। বেশি বেশি খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।